10 দিনের মাথায় ফের উত্তপ্ত হয়ে উঠল বীরভূমের কাকরতলা এলাকা দখল নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। আর সেই সংঘর্ষে একজনের মৃত্যু হয়। মৃতের নাম শেখ নিয়ামুল বলে জানা গিয়েছে। এলাকার রাশ কার হাতে থাকবে তা নিয়ে গতকাল বিকেলে কাকরতলার বরনা গ্রামে সংঘর্ষ বাধে। আর সেই সংঘর্ষে একজনের মৃত্যুর খবর। টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে ভাস্কর মুখোপাধ্যায়। ভাস্কর, দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ এবং সংঘর্ষের মধ্যে পড়ে একজনের মৃত্যু, ঠিক কি জানতে পারছো ঘটনা সম্পর্কে? দেখো, যেটা জানা যাচ্ছে যে আজকে ওখানকার মানে কাকরতলা থানার বড়া গ্রামে যে সংঘর্ষ হয়েছিল সেই সংঘর্ষে একজন মারা গেছে। তার নাম হচ্ছে শেখ নিয়ামুল এবং 40 বছরের নিয়ামুলকে গতকাল বিকালে মারধর করা হয়েছিল এবং তাকে গুরুতর আহত অবস্থায় শিউরি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। গভীর রাতে তার অবস্থার অবনতি হলে তাকে দুর্গাপুর নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় সে রাস্তায় মারা যায়। এই শেখ নিয়ামুলের পরিবার যেটা অভিযোগ করেছে যে শেখ নিয়ামুল মারধর করে তার বিরোধী গোষ্ঠী শেখ কালো, এবং গতকাল যখন সে বিকালে বাড়ি ফিরছিল সেই সময় তাকে বড়া গ্রামে আটকায় এবং তারপরই তাকে মারধর করা হয়। সে গুরুতর আহত হয় এবং এলাকার দখল নিয়ে এই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বলে জানা গেছে। এবং আমরা যদি দেখি ঠিক 10 দিন আগে এই কাকরতলা থানা এলাকাতেই বালির বখরা নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছিল, ব্যাপক বোমাবাজি হয়েছিল। এই ঘটনা একজনের পা পর্যন্ত উড়ে গেছিল, কিন্তু তারপরও আবার সেই ঘটনা এবং তাতে একজনের মৃত্যু হলো এবং পুলিশ ঘটনাস্থলে রয়েছে। গ্রামে উত্তেজনা রয়েছে এবং এই যে নিয়ামুলের পরিবারের অভিযোগ যে তাকে পরিকল্পিতভাবেই কালকে মারধর করা হয়। P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 আজীবন। এবং যেহেতু সে এলাকার দখল নিয়ে একটা ঝামেলা চলছিল এবং এই নিয়ামুলকে বেশ কয়েকদিন ধরেই তাকে থ্রেট করা হচ্ছিল এবং গতকাল যখন সে বাড়ি ফিরছিল তখনই তাকে মারধর করা হয়, তার ফলেই তার মৃত্যু হয়েছে। এখন পুলিশ পুরো বিষয়টি তদন্ত করে দেখছে। ধন্যবাদ ভাস্কর। অস্ত্রের বৈধ দোকান থেকে আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ কার্তুজ কিভাবে দুষ্কৃতীদের হাতে পৌঁছচ্ছে খতিয়ে দেখছে রাজ্য পুলিশের এসটিএফ। এদিন বিবাদীবাগের দোকানে ধৃত দুই কর্মচারীকে নিয়ে দোকানে হানা দেন তদন্তকারীরা। মিলিয়ে দেখা হয় নথি। অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে তৈরি কার্তুজ বৈধ দোকান থেকে চলে যাচ্ছে বেআইনি অস্ত্র কারবারিদের হাতে। বিবাদীবাগের অস্ত্র বিপণী থেকে বেআইনিভাবে বিক্রি হচ্ছে বন্দুকও। দক্ষিণ 24 পরগনার জীবনতলায় প্রায় 200টি কার্তুজ উদ্ধারের ঘটনার তদন্তে নেমে এমনই বিস্ফোরক ও চাঞ্চল্যকর তথ্য হাতে এসেছে বলে রাজ্য পুলিশের এসটিএফ সূত্রে খবর। এসটিএফ সূত্রে দাবি, প্রায় 1 বছর ধরে দোকান থেকে পাচার হয়েছে আগ্নেয়াস্ত্র গুলি। এখন প্রশ্ন হলো, সেগুলো কোথায় কোথায় পৌঁছে গেছে? উত্তর খুঁজছে রাজ্য পুলিশের এসটিএফ। এদিন সকালে ফের বিবাদীবাগের বৈধ অস্ত্র বিপণীতে হানা দেয় পুলিশ। কার্তুজ উদ্ধারের ঘটনায় ধৃত দোকানে দুই কর্মীকে নিয়ে এদিন শতাব্দী প্রাচীন অস্ত্রের দোকানে তল্লাশি করলেন তদন্তকারীরা। এই দোকানেরই দুজন কর্মী যাদেরকে গ্রেফতার করা হয়েছে, শান্তনু সরকার এবং জয়ন্ত দত্ত, এই দুজনকে নিয়ে এসে দীর্ঘক্ষণ এখানে কিন্তু এই অভিযান চালানো হয়। মূলত এই দুজন যেহেতু এখানে দীর্ঘদিনের কর্মী ছিলেন এবং তাদের মধ্যে জয়ন্ত এখানে স্টক দেখভালের কাজ করতেন, ফলত এই স্টকের বাইরে গিয়ে কার্তুজ এবং আগ্নেয়াস্ত্র কি করে খোলা বাজারে পৌঁছলো সেই তদন্ত করতে কিন্তু রাজ্য পুলিশের এসটিএফ এর কর্তারা তারা এই মুহূর্তে এখানে এই অভিযান চালাচ্ছেন। গোপন সূত্রে খবর পেয়ে 15 তারিখ ভোরে দক্ষিণ 24 পরগনার জীবনতলা থানা এবং উত্তর 24 পরগনার মিনাখা থানা এলাকার বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় বেঙ্গল এসটিএফ। তল্লাশিতে উদ্ধার হয় 190টি তাজা 7.65 mm পিস্তলের কার্তুজ। পাশাপাশি উদ্ধার হয় 13টি 12 বোরের কার্তুজ এবং 2টো ডাবল ব্যারেল বন্দুক। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে 6 জনকে। এদের মধ্যে জয়ন্ত দত্ত এবং শান্তনু সরকার, বিবাদীবাগের অস্ত্র দোকানের কর্মী। পুলিশ সূত্রে দাবি, অস্ত্রের দোকানের স্টক রেজিস্টার দেখভালের দায়িত্ব ছিল শান্তনুর উপর এবং তার সঙ্গে আঁতাত ছিল জয়ন্তর। শান্তনু কাছ থেকে বেআইনিভাবে ডাবল ব্যারেল গান কিনেছিলেন ধৃত হাজি রশিদ মোল্লা। ছোট ছোট অংশে তা সরবরাহ করা হয়। দোকান থেকে একটি কার্তুজও বাইরে গেলে যেখানে হিসেব থাকার কথা সেখানে এত গুলি বন্দুক কিভাবে চোরা পথে বাইরে গেল? বিক্রি হওয়া অস্ত্র গুলির বৈধ কাগজপত্র রয়েছে কি তা জানতে দোকানেরই দুই কর্মীকে নিয়ে এদিন দোকানে অভিযান চালায় পুলিশ। খতিয়ে দেখে নথি। এসটিএফ এর গোয়েন্দাদের বক্তব্য, বিবাদীবাগে অস্ত্রের দোকানের নামে ইস্যু করা বুলেট সরকারি নিয়ম মেনে কেবলমাত্র লাইসেন্সধারী অস্ত্রের মালিকদের কাছে বিক্রি করার কথা, কিন্তু অভিযোগ তার একাংশ চলে গেছে বেআইনি অস্ত্র কারবারিদের হাতে, সেখান থেকে দুষ্কৃতীদের হাতে। এই প্রেক্ষিতে তদন্তকারী আধিকারিকদের স্ক্যানারে রয়েছে অস্ত্রের দোকানের স্টক বুক এবং দোকানের দুই কর্মী। সুকান্ত মুখোপাধ্যায় ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।